বিসমিল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন মুফতি শরাফতুল্লাহ মাজহারি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমাম আজম ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা। বিশেষ বক্তা হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন, মুফাসসিরে কোরআন, পিরোজপুর। বিশেষ আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকার কৃতি সন্তান কিরণখালী বাড়ি আমাদের কারি শাহাদুজ্জামান বাচ্চু, ইমাম, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আমাদের সভাপতি সাহেব মুফতি মুস্তাইন বিল্লাহ, বিসমিল্লাহ ফাউন্ডেশন, রামপাল বাগেরহাট। বিসমিল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমাদের আলেম ওলামা বৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমাদের সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এলাকার সমস্ত কিছু লোক এসেছেন, আরও অনেক লোক সামনে হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন। মা বোনেরা যারা রয়েছেন পর্দার আড়ালে, সবাইকে আমি সালাম, আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি হুজুরের সাথে গতকাল দেখা হয়েছিল কালেখানবের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের সময়। আমি ওনাকে বলেছি আমি আসবো আপনাদের এই মাহফিলে, এই জন্য আমার আশা। আর আগামীকাল আমার একটা মেডিকেল প্রোগ্রামে রয়েছে এই রামপাল উপজেলার 10টা ইউনিয়নে যারা গরিব দুস্থ অসহায় মানুষ, তাদের মেডিকেল চিকিৎসার জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা থেকে এবং খুলনা থেকে আমরা 15 জন ডাক্তার আমি এনেছি। কালকে ওরা থাকবেন ফয়লা স্কুল মাঠে, ওখানে আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সামগ্রী বিতরণ করব। সেই কর্মসূচিটা আমাদের রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত সেটা শেষ হবে। আপনারা যারা গরিব অসহায় রোগী রয়েছে তারা আপনারা সেখানে যাবেন, বিনামূল্যে তাদেরকে সেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তাদের চিকিৎসা করানো হবে এবং ওষুধ এবং প্রেসক্রিপশন দেওয়া হবে। যারা যারা পারেন আমাদের এলাকার গরিব মানুষ তারা সেখানে উপস্থিত হবেন, এটা আমি আশা করছি। আর আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। একটু আগেই আমাদের ভাই দেলোয়ার হোসেন ভাই খুব চমৎকার আলোচনা রেখেছেন, আমি মুগ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে শুনেছেন, কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর কথা বলেছে, চমৎকারভাবে উনি তুলে ধরেছেন। আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞ।